আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আমার বাগানি ভাই বন্ধুদের জন্য খুবই দরকারি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই প্লেটটা রয়েছে সরিষার খোল। এই সরিষার খোল গাছের জন্য খুবই উপকারী। আর এই সরিষার খোল কিভাবে গাছে ব্যবহার করতে হয় তাই নিয়ে আমার ভিডিও। তাই স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। এখানে রয়েছে অনেকগুলো সরিষার খোল আমি নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর এই সরিষার খোল এভাবেই গুঁড়ো করে অল্প অল্প করে মাটির সাথে মিক্স করা যায়, এভাবেও দেয়া যায়, কিন্তু সরিষার খোলটা জলে ভিজিয়ে নিয়ে দিলে বেশি উপকার হয়। এখানে আমি অল্প একটু হাতে নিয়েছি, দেখুন 100 গ্রাম পরিমাণ। এতটুকু আমি 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 দিন। 3 দিন থেকে 5 দিন পর্যন্ত ভেজানো যাবে। 1 লিটার জলের মধ্যে আমি 100 গ্রাম ভিজিয়ে রেখেছি। আজকে 5 দিন হয়, দেখুন জলটার অবস্থা, সরিষার খোলগুলো জলের সাথে মিক্স হয়ে গেছে। তারপরে এখানে আমি আরও 9 লিটার জল মিক্স করছি। আমার এই ড্রামটা হচ্ছে 10 লিটারের ড্রাম। এখানে 1 লিটার অলরেডি রয়েছে, আমি আরও 9 লিটার জল মিক্স করে জলটাকে পাতলা করে নিলাম। তারপর এভাবে পাতলা করে গাছে সেবন করতে পারেন। গাছের জন্য খুবই উপকারী এটা খাদ্য। এই খাদ্যটা 15 দিন অন্তর দেওয়া যায়, কখনো মাসে একবার করে দেয়া যায়, কিন্তু ঘন ঘন দেয়া চলবে না। আর এই খাদ্যটা, এই সরিষার খোলের জলটা পাতলা করে অবশ্যই দিতে হবে। যদি পাতলা না করে দেন তাহলে কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর হয়ে যেতে পারে। তাই আপনারা সবাই যারা দেখছেন সবাইকে একটাই কথা বলছি আমি বারে বারে, এই জলটা পাতলা করে দেবেন। আর এই জলটা মিনিমাম 15 দিন অন্তর দেবেন। তার চেয়ে বেশি যদি দেন, অন্তর রাখেন, তাহলে আরও ভালো। তাই আমার চ্যানেলটাতে যদি নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটা একটা লাইক দিন। সবাই ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং।